নিরপেক্ষ হতে হবে। The divine character and qualities added in a person Muhammad is called নূরে মুহাম্মদী, অর্থাৎ স্বর্গীয় চরিত্রের যে গুণাগুণগুলি আছে, এভরিথিং ইজ আল্লাহ, নাথিং ইজ বিয়ন্ড আল্লাহ, সবই তো তিনি। এই বিশ্বাসে যিনি দৃঢ়, তিনি হলেন তৌহিদবাদী এবং তৌহিদের একজন। দল কয়টা? একটা হলো আল্লাহর পক্ষের দল, আর একটা হলো শয়তানের দল। দুটো উপস্থিত দেওয়া আছে। টোটালি ইম্পার্শিয়ালিটি উইল বি গেইনড। এইটা আর এটা কি? অনাসক্ত। ক্ষমতা, অর্থ, গাড়ি বাড়ি, নারী, কোনো কিছুর প্রতি মনের যেন আসক্তি না থাকে, এই উপাদানগুলি মানুষের মনের মধ্যে দেওয়া আছে। ঠিক তার পরবর্তীতে এর বিপরীত শয়তানের বৈশিষ্ট্য দেওয়া আছে, যারা অপকর্মের চিন্তা করবে, কর্ম ঘটাবে, আসক্তি থাকবে, পক্ষপাতিত্ব নিয়ে কর্মকাণ্ড করবে। আজকের এই মহৎ অনুষ্ঠানে আসার আমার সুযোগ হয়েছে। আমার শ্রদ্ধেয় সম্মানিত অধ্যাপক জুলফিকার সাহেব, ওনার আমন্ত্রণ রক্ষা করতে পেরে আমি খুশি, কৃতজ্ঞ এবং আনন্দিত। আসলে ধর্ম দর্শনের সাথে জীবন দর্শনের যে মিল আছে, এই মিল না করার পিছনে যে কারণগুলি আছে, এই কারণগুলি আমরা আবিষ্কার করে সরাইতে না পারাটাই আমাদের পশ্চাৎ। কথা এইটুকু। আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা শাশুড়ি সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা, আমি তাকে স্বপ্নে পেয়েছিলাম। 7 বছর তাকে খুঁজতে হয়েছে, তারপরে পেয়েছিলাম। তারপরেও তিনি আমাকে নিবেন না। আমি বলেছিলাম যে আপনার এরকম এরকম আমি পেয়েছি, আমরা না নিলে আমার ঠিকানা কোথায় হবে, আমি লোকদেরকে কি বলবো? আমাকে এই কথাটা বলে দিলে আমি কৃতজ্ঞ। উনি বললেন যে কেউ যদি বলে, আমি বলবেন যে আমি সদরুদ্দিন আহমদ চিশতির একজন ভক্ত। এই দিয়ে তার পথে আমার যাত্রা শুরু হয়েছিল। অনেক সময়, অনেক কাল, অনেক দিন, অনেক 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 বছর অতিক্রান্ত করতে পেরেছিলাম। তখন তার সাথে অনেক মহামানবের জীবনী আসলেও পড়েছি, বেশ পড়েছি, বাংলা ইংরেজি সহ। কিন্তু দেখেছি একজনকেই, তিনি সদরুদ্দিন আহমদ চিশতি। তার সাথে মিল পাওয়া খুব কঠিন, যাদেরকে দেখি নাই তাদের খুবই গরমিল। এখন যা ভাবি, যা দেখি, আমার নিজের চরিত্র এবং আমার নিজের তার বচনের সাথে সমন্বিত বচন রক্ষা করে চলতে গেলে কত হিসাব, কত সাবধানতা, যার ফলশ্রুতিতে আমরা অনেকখানি উপলব্ধি করতে পারলে মহাজ্ঞানী মহাজনীদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত না করা পর্যন্ত মহাজ্ঞানী মহাজন হওয়া যায় না। ইংরেজিতে একটা কথা ছিল, লাইফ অফ গ্রেট মেন রিমাইন্ড আস টু মেক আওয়ার লাইফ সাবলাইম। সাম অফ লাইফ ছিল জীবন সঙ্গীত। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, স্বীয় কীর্তি ধ্বজা ধরি, স্বীয় কার্য ধার্য করে আমরাও হব বরণীয়। এখন যত মহাপুরুষ এসেছেন, আমাদের মতো এই 2 পায়াওয়ালা পশুর স্বভাবের, জানোয়ারের স্বভাবের মানুষরা, তারা কখনো স্বীকৃতি পান নাই 2-4 জন ব্যতীত, যা সকল মহামানবের জীবনেই ঘটে গেছে। এখনো যারা এরকম চিন্তা চেতনার সাথে ফিলান্থ্রপিক্যাল একটা কনসেপশন বহন করেন, তাদের সাথে এমনটি ঘটেছে। আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, মান্যবর সকলে এবং শেষে আগত আমাদের হীরক রাজা সাইমন জাকারিয়ার সাথে অনেক 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 আমাদের
কথন, সঙ্গ বসন এবং বাংলা একাডেমিতেও যখন রেসিডেন্ট ডাইরেক্টর সাইমন জাকারিয়া, তাদের সাথে আমাদের অনেক এখনো ওই মাঝে মাঝে কথা হয়। আর কুষ্টিয়া গেলে তো কথাই নেই, যদি দেখা হয়। আমার একটা কথা না বললেই পারি না, যদি একটু রাত বেশি হয়ে গেছে ওনাকে বিরক্তিও আসতে পারে, অনেকেই চলে গেছেন, আমিও দেখেছি। হয় কথা ভালো লাগেনি, নয় বুঝতে পারেনি, নয় শীত এসেছে, একটা তো কারণ আছেই নিশ্চয়ই, হতেই পারে। এখন এই সাইমন জাকারিয়াকে জিজ্ঞাসা করেছিলেন হাইতি বারাক ওবামার সময়, হাইতি স্টেটের বাসিন্দা ছিলেন বারাক ওবামা, ওখান থেকে দুইজন মহিলা এসেছিলেন সেভিয়ায়, লালন সেই এখানে রবি ঠাকুরের উপরে পিএইচডি করার জন্য তারা এসেছিলেন একজন বয়স্ক মহিলা আর একজন একটু কচি মহিলা, দুইজনই কেমব্রিজের একটা একটা করে বিষয় পিএইচডি নিয়ে থিসিস জমা দিয়ে আবার রবি ঠাকুরের উপরে করার জন্য এখানে আসছেন। রবি ঠাকুর কিভাবে সামান্য একটু ইঙ্গিত দিয়েছেন, রবি ঠাকুর কিভাবে লালন সাহিত্যের কাছ থেকে এই আধ্যাত্ম বড় বিদর্শনের অংশটুকু পেয়েছিলেন, এইটুকু জানার জন্য কেমব্রিজের সাইমন জাকারিয়ার সাথে তাদের কথা, আমরা তোমাদের দেশে যাচ্ছি এই কারণে। উনি বলেছিলেন, বলেছিলেন তোমাদের কোনো ভাবনা ব্যক্ত হবে না, তোমরা সেভিয়ায় যাবে, দবির মোল্লা রেল গেটে তার ভাই আছে শামসুল আলম, ওখানে আমাদের একটা সদর আশ্রম আছে, আমার নামের সঙ্গে সংযুক্তি রক্ষা করি। ওখানে গেলে ইউ উইল গেট অল ইনফরমেশন, তোমরা পেয়ে যাবে। ওনারা আসছেন আমেরিকা থেকে, ঢাকা থেকে আমেরিকান এমবাসির বেশ পদস্থ কর্মকর্তাগুলো এসেছেন, ডিসিএসপি এবং এনএসএর কুষ্টিয়ার যারা কর্তা জেলার তারা এসেছেন। 50 জন মানুষের একটা আয়োজন, যুক্তে যুক্তে দেখা গেল প্রায় 200 থেকে 250 হয়ে গেল, থামান গেল না। এই আয়োজনের মধ্যে আমি না বলেই পারছি না, আমি এই জন্যই মনে করতেছি হীরকরাজ আছেন তো, তাই একটু এই কথাটা বলার চেষ্টা করি। উনি একটা পঙ্ক্তি বলেছেন, খাতার ভিতর অচিন পাখি, ওইটুকুটি। তখন ওনার একটু গান শুনবেন, দর্শন রাখবেন, একজন ইন্টারপ্রিটার নিয়ে আসছে, ব্যারিস্টার কচিময়ী, আমি মনে করি ইন্টারমিডিয়েট কি ডিগ্রিতে পরে বা পাস করেছে। পরে শুনলাম উনি ইন্টারপ্রিটার হিসেবে আসছেন, চিটাগাং বাড়ি, ব্রিটেনে লালিত পালিত এবং ব্যারিস্টারি করা, দুভাষী হিসাবে নিয়ে আসছেন তাকে। এসে অনুষ্ঠান গোলাপি গানটা শুরু করল, খাঁচার ভিতর অচিন পাখি, ওই সুরে সুরে গানটা শুরু করলো। সেই দুভাষী ব্যাখ্যা করলেন এইভাবে, দুভাষী তো বাংলা বুঝেন, ইংরেজি তাকে ট্রান্সলেট করে দিচ্ছেন। ওরা লালন উপরে পিএইচডি করা 3 থেকে 4 জন আছে, আমার গুরু ভাই অনেকেই আছেন। সাইমন জাকারিয়া বলে দিয়েছে, মমির ভাইকে নিয়ে যাবেন, অমুকে নিয়ে যাবেন, অমুকে নিয়ে যাবেন, অমুকে নিয়ে যাবেন, শামসুল আলম ভাইকে বলছে। আচ্ছা, তার বেশ ওরকম আপ্যায়নের ঘাটতি এবং আয়োজনের কমতি ছিল না। এই অবস্থানের মধ্যে ওই গানটা যখন তিনি গাইলেন গোলাপি, ওই দুভাষী মেয়েটার নাম আমার মনে নেই, উনি ব্যাখ্যা করলেন ওই ভাষা, ইংরেজি ভাষায়, to make them understand, তাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করলেন। There is a case, a bird is in an unknown bird is in the case, but the case does know who is the bird. উনি এই ব্যাখ্যা করে দিলেন, শুধু ট্রান্সলেট করলেন। আমার মন ভরল না। আমি শুধু মানুষ যারা পিএইচডি করেছেন লালনের উপরে, তাদের সাথে সঙ্গ আছে, আমি তাদের মুখের দিকে চেয়ে আছি,
কেন তারা বলতেছে না সঠিক কথাগুলি, কি জানতে চায় তারা? আর একটা গান শুরু করবে তার আগেই আমি ওনাদেরকে বললাম, প্লিজ লেট মি এক্সপ্লেইন দ্য ইনার থিম এন্ড ফিলোসফি অফ দিস সং। যে এই কথা বলেছি ওই দুইজন বলে উঠলেন, প্লিজ প্রসিড অন, ইউ প্লিজ প্রসিড অন। আমি বললাম এই গানের দর্শন এবং অন্তর্নিহিত রহস্যটা কি বলার অনুমতি আমি পেতে পারি? আমার দেয়া হোক। খুব খুশি হয়ে তারা বললেন প্রসিড। আমি তখন তাদেরকে বললাম, this case is not a normal case at all for keeping hens, ducks, birds, etc. এই মুরগি, হাঁস মুরগি রাখা একটা সাধারণ খাঁচা, it is nothing but the structure of human body. ওকে দেখছেন তারা কি চেয়েছিল? লালনকে বুঝতে গেলে, লালনের পংক্তি বুঝতে গেলে লালনকে আগে বুঝতে হবে। রবি ঠাকুরের লেখা বুঝতে গেলে রবি ঠাকুরকে বুঝতে হবে। নজরুলকে বুঝতে গেলে, নজরুলের লেখা বুঝতে গেলে নজরুলকে বুঝতে হবে। আমাকে আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা শাশুড়ি সদরুদ্দিন আহমদ সৃষ্টি কেবলা অনেকদিন আগে আমি কুষ্টিয়া তার সাথে মাস্টার সাহেব, লালন সাহেবের একটা কথাও একটা কালামও কোরআনের বাইরে নয়। এরকম ভাবে বেশ কয়েকটা গান হলো। এরপরে গান যখন হলো তখন ওই যে দুভাষী আসছেন ওনাকে এলাও করে না। ওরা আমাকে ওই দুজন বললেন পরিচয় হয়েছে হওয়ারই, আমি শিক্ষক মানুষ এরকম তো আমি তো জানি না কোন গানের পরে কি বলবে, আমি ওদেরকে ইংরেজিতে পটাপট করে বলে দিতে পারবো, বলতে পারি, লিখতে পারি, বুঝতে পারি, ঠিক আছে। একটা প্রিপারেশন থাকলে, একটা পূর্ব প্রস্তুতি থাকলে সহজ হয় না। যখন এমনটি হলো তারপরেও তাদের থাকার কথা ছিল 40 থেকে 50 মিনিট, 2.5 ঘন্টা তারা থাকলেন। এই আলোচনা শেষে ওই ঢাকা থেকে আমেরিকা এম্বাসিডার একজন কর্মকর্তা এসে আমাকে বলল, স্যার আপনি না থাকলে সর্বনাশ, they are wanting, their thirst for knowledge will never be quenched. আমি কি বললাম, না ঠিকই করেছেন স্যার। যাওয়ার সময় আমাদেরকে দাওয়াত দিয়ে গেল, মেহরবানি করে আসবেন, দেখেছেন। আমি মেয়েটাকে বললাম আমি তখন উনি বললেন, না খুব ভালো করেছেন স্যার, আপনি না থাকলে আসলেই তাদের চাহিদাটা হয়তো তেমনটি পূরণ হতো না। তো ওনারা এসেছেন লালনের কাছ থেকে কিভাবে রবি ঠাকুর দর্শন পেয়েছেন, দর্শনের এটা জানার জন্য। আমি আশ্চর্য হয়ে গেলাম। এই ঘটনা 15-20 বছর আগে বাবা আমাকে কিভাবে পেয়েছিলেন, রবি ঠাকুরের জমিদারি তদারকিতে না থাকলে লালন সেটি শেষ করে দেওয়া হতো। যদিও কাছাকাছি বাড়ি ছিল আপনার মীর মুশাররফ হোসেন, এখানে তাকে শেষ করে দিত। কিভাবে দর্শনটা তিনি পেলেন, মরমী দর্শন, আমাকে বাবা ওই দিন বলেছিলেন বেশ একটু সুন্দর করে। আমি জানি না যে এইটা আমার এখানে বলতে হবে, এই সিচুয়েশন আসবে। মহাপুরুষগণের কত আরাম জানোয়ালা, আর ওইখানে আমাকে নিয়ে হাজির করা। আমি তাদেরকে যখন সন্ধ্যা হয়ে গেল তখন ওই ইন্টারভিউটার আমাকে বললো, আমি তাদেরকে গিয়ে ওইভাবে বাবা যেভাবে আমাকে বলেছিলেন আমি ওইভাবে যতটুকু সুপার মাই এবিলিটি রান্স ততটুকু আমি তাদেরকে বুঝে তারা খুশি হয়েছিলেন। সেই সাইমন জাকারিয়া সে পরিচয় আছে, আমার কথা বললে খুব খুশি হবে। আমি একসঙ্গে অনেক কাজও করেছি তার সঙ্গে, খুব খুশি। আমার অনেক সময় গেছে তো ভালো। এখন আমাদের দর্শনের সাথে কোরআন একটা মানব দেহের, মানব জীবনের প্রতিচ্ছবি। আমার জীবনে কি ঘটে, ঘটছে, যা ঘটার তা ঘটবে, তার সকল
কোরআনের মধ্যে দেওয়া আছে। এখন আমি যে আলোচনা করি, আমার তো আলোচনা ধরেন, আমি তো দেশের এই ভারতেও তো বেশ কয়েকবার আমরা গেছি, নদিয়ায় ওই অনুষ্ঠানেও আমাদেরকে নিয়ে গেছে, আমরা গিয়েছিলাম। ওখানে আসলে আমরা যে ধর্ম করি, আমার জুলফিকার ভাই বলেছেন, ওই যে টাকাটা পড়ে গেল শব্দ শুনলাম, শুনে আমি দুইটা ভাবনা ভাবতে পারি, লোকটা কেন তাড়াতাড়ি যায় না। গেলে আমি টাকাটা নিয়ে নিব, আসলে বলতে পারি টাকাটা পড়ে গেছে, নিয়ে যান। শব্দ শোনার পরে আমার ভিতরে ওই দুইটা জিনিস জাগবো, whether I will give the money or I will take it। হয় আমি টাকাটা দিয়ে দিব, নয় আমি টাকাটা নিয়ে নিব। ওনার কাছে এটা ধর্ম নো, কি জন্য না? ওটা ধর্ম, ইথিক্যাল কনসেপশন। এই ধর্মটার নাম হলো ইথিক্যাল কনসেপশন। কারণ ধর্ম নীতি ধর্ম থেকে, এখন থেকে বই পুস্তকের মধ্যে লেখা আছে নৈতিক ধর্ম ইসলাম, এখন পুস্তক বলে লেখা। কর্মটার কথা বলেছি, কর্মটা ধর্ম। এখানে ধর্ম মানুষকে সৃষ্টিতে ধরে রাখে। আমি মোমেন মাস্টার, এটা মিথ্যা সাক্ষী দিলে রীতিমতো 1000 টাকা পাবো। আমি মিথ্যা সাক্ষী দিয়ে দিলাম, জানাজানি হয়ে গেল, মানুষ আমাকে বলবে মোমেন মাস্টারের ধর্ম নাই। মোমেন মাস্টারের কি নাই? ধর্ম নাই। এটা নরমাল ফিলিং, ইথিক্যাল কনসেপশন। আবার যদি আমি ঝুঁকি নিয়ে হলেও খাঁটি কথাটা বলে দিয়ে আসি, খাঁটি আছে মোমেন মাস্টারের ধর্ম, এই যে এইটুকু মাত্র। আসলে ধর্ম ধৃ ধাতু থেকে আগত, ধৃ ধাতু থেকে ধর্ম শব্দটা আসছে। ক্রিয়াপদের যে মূল অংশ তাকে ধাতু বলা হয়, পর, খা, ধর। আমাদের 7টা এন্টিনা আছে বডিতে। আমাকে প্রথম যিনি 17 দিন খাদা বাবা বলেছিলেন, আমি বললাম বাবা আমরা তো 7টা না, আমরা 5টা বলছি, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, কথা ও মন। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই 5টা বলছি। কোরআনে 3টা, 5টা, 7টা গুরুত্ব, 7টা বেশি হয়ে দেওয়া আছে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়া আল কুরআনাল আযীম। এই কথা সূরা হিজরের 87 নম্বর বাক্য, যে মানব দেহের মধ্যে যে এই যে 7টা ইন্দ্রিয়, শ্রদ্ধেয় শহীদুল ডাক্তার সাহেব, এই মাস্টার সাহেব বলতেছিলেন করলে হাসানার কথা, উনি শেষ করতে পারেন নাই। করলেবার অংশ টাকা বলতে বলেছে, তাই আমি বলি শেষ করে দেবো। কালকে আমাদের ওই হেরাবনে জুলাই নিয়ে অনুষ্ঠান আছে, আমাদের যেতেই হবে। এখন এই যে বিষয় বাসনাগুলি চোখ দিয়ে দেখে নর্মাল সিন, কিন্তু নর্মাল সিন এর মধ্যে এমন একটা সিন আছে, eyesight has the power of seeing, ear has the power of hearing, nose has the power of smelling, tongue has the power of tasting। এদের একটার দায়িত্ব আর একটা করতে পারে না। এগুলো যে চোখে দেখেছি এমন এক মজার জিনিস, এটা আর ভুলি না, আমার সমাজে আটকে গেছে। মজার কথা শুনেছি, আটকে গেছে। এই যে বিষয়গুলি দেখে দেখে আমি আমার মনের মধ্যে, মগজের মধ্যে ট্যাপ করে রেখেছি, আটকায় রেখেছি। এগুলো ধর্ম, এরা আমাকে সৃষ্টিতে ধরে রাখবে যতক্ষণ পর্যন্ত আমি এই ধর্মের মুখের অংশটুকু আমার মস্তিষ্ক থেকে শেষ করে বিদায় না করে দিয়ে, আমি মস্তিষ্ক স্টেবুলার রুজা, আমাদের সাইকোলজির ভাষায় আমাদের ছিল স্টেবুলার রুজা, ব্রেন is compared to a stable white paper, spotless হতে হবে। যখন আমার মস্তিষ্ক একেবারে স্পটলেস, nothing is found in my brain, in my memory, এদের কিছুই নাই, তখন সেটা খালি।
ওই রকম শূন্য খালি অন্তরের মধ্যে, মস্তিষ্কের মধ্যে স্রষ্টা জাগ্রত ওই ব্যক্তির অভিব্যক্তির ভিতরে। ঠিকই বলেছেন তিনি, অচিন পাখি বাও বলেছেন। মনের মানুষ এত কাছে, লালনে সেই বাড়ির পাশে আশ্বিনগর তুলসী বসত করো, কত যুগ ধরে দেখা হয় না, তারপরে ভিতরেই তিনি আছেন, তাকে খুঁজিয়া পাই, কেন পাই না? দেখেন একটু কথা। আমাকে এদিন কয়েকদিন সদরদিন খাজা বাবু বলেছেন, কয়েকদিন, আমার তো মনে হয় কয়েক বছর হতে পারে, এমন বলেছেন আমাদের সকলকে। কোরআনে হামিম গ্রুপের 7টা সূরা আছে, হামদে মুহাম্মদ, সূরা মুমিন থেকে শুরু। সূরা সংখ্যা সিরিয়ালি কোরআনে 40, 41, 42, 43, 45, 46। এই 40, 41, 42, 43, 44, 45, হ্যাঁ ঠিক আছে, 7টা। এই 7টা সূরার প্রারম্ভিকতে আছে হামিম, মানে হামদে মুহাম্মদ। তো আবিষ্কার করেছেন আলিফ লাম মিম, এই যে অক্ষরগুলা। উনি আমাকে একদিন বললেন, এরা দেখেন কি বলে, মানুষের জানে না, আল্লাহ আল্লাহ রসুল জানে। আমাকে তিনি বললেন, দেখেন তো মানুষের জন্য দিয়েছেন, না জানে কি দিয়েছেন। উনি এদের ভিতরে শিক্ষক প্রয়োগ করেই তো পুস্তক ছাড়বেন। আমরা যখন স্ট্রাকচার অ্যাপ্রোচের উপরে ট্রেনিং দিই, ইংরেজি নতুন সিলেবাস তো ছিল বেশ আগে, স্ট্রাকচার অ্যাপ্রোচের উপরে 10 মাস ট্রেনিং দিয়ে তারপরে বই সবাইছে, শিক্ষক তৈরি করছে আগে। তাইলে কোরআন এত ইটারনাল গ্রন্থ, সার্বজনীন একটা গ্রন্থ, সর্বকালের মানুষের জন্য একটা গ্রন্থ, এর পাঠায় দিছে হে লোক কি বগির পড়া লাগো না শিখে পাঠাই দিছে। অর্থাৎ যারা জানে না, অন্তর্নিহিত রহস্য ঢুকে নাই, তাদের কথা তাই। আর যারা জানেন তারা জানেন। ওই জানাওয়ালাদের মধ্যে একজন পেয়েছিলাম সদরুদ্দিন খাজা বাবাকে, বুঝছেন? তিনি বললেন প্রত্যেকটারই, আমি বলতে গেলে তো 2, 4, 5, 10 দিনও লাগে যাবে, এই জন্য আমি আবার যদি কোনোদিন সুযোগ আছে, বড় মাপের যদি হয়, যদি বেঁচে থাকি, চলন ক্ষমতা থাকি, চেষ্টা করব। এখন কথা হলো হামদে মুহাম্মদ দিয়ে হে করে খারা আলিফ, তারপরে মি। উনি আমাকে বললেন, দেখছেন ঠিক এই অক্ষর দ্বারা সামনাসামনি, আরবি অক্ষরগুলো একটা সাংকেতিক সংখ্যা এবং নিগুড় রহস্য আছে, বুঝছেন? এই অক্ষর দ্বারা সামনাসামনি, ফেস টু ফেস। এই অক্ষর উপরে খারা আলিফ, যে কোনো অক্ষরের উপরে যদি খারা আলিফ থাকে, আমরা যে জবর এনে দিই, নিচে দিলে জের জবর পেশ, এগুলো আছে না? এই অক্ষর দ্বারা সামনাসামনি, আর এই অক্ষরে খারা আলিফ হলো সাধক নিজে, তারপরে মিম হলো মুহাম্মদ, হামদে মুহাম্মদ নাম দেওয়া। মানে সাধক নিজেই নিজের সামনে যখন দাঁড়াবে, নিজেকে চিনবে যখন। সক্রেটিস বলেছিলেন কত বছর, রসুলের 1000 বছর আগে, নো দাই মোটো অফ হিজ ডক্ট্রিন। আর সক্রেটিসের উপর ভালো পড়ালেখা করার সুযোগ তখন আমাদের ছিল, বিএ ক্লাসে পড়ে ডিভিশন 10 সক্রেটিসের বিরাট চ্যাপ্টার। তারপরে 1000 বছর পরে রসুল বললেন, মানারাফা নাফসাহু ফাকাদারাফা রাব্বু, তোমার ভিতরে কি ঘটে, মন তোমার কোথায় যাচ্ছে তুমি দেখো, কি চায় তোমার খবরটা তুমি জানো। এরে আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী। আমরা একাডেমিক পড়ালেখা করে ডিগ্রি নিতে পারি, পিএইচডি নিতে পারি, ডাবল কিছু নিতে পারি একাডেমিক্যালি, কিন্তু আত্মদর্শন ব্যতীত জ্ঞানী হওয়ার সুযোগ নাই। আমার ভিতরে কি হচ্ছে আমি জানি না, আমি কি কিছু জেনেছি। তাহলে এই যে আমাদের একটু জানার দরকার। এই জন্যই আমি এখন যে কথাটা বলতেছি দ্রুততার সাথে সংক্ষিপ্ত। আমার দয়াল মুর্শিদ কেবলা, দয়াল বাবা শাশুড়ি সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা আমাকে বলেছিলেন, ডাক দিয়ে নিয়ে তার বাসায়, আমাদের বাসাতেও একদিন বললেন। আমরা বললাম যে বাবা আপনার কথাগুলো বলা দরকার,
বলবে মারবো মারবো বাসায়। আমি আবার একটু পরে আসি, বাজার থেকে কি জানি নিয়ে আসতে বলছে। বলতে চান তো? কোথায় বলবেন? মসজিদে। একটু মারবো বলবেন। তবে শয় শয় করে যেখানে যতটুকু ততটুকু সইতে পারবো এইটুকু। তার বেশ বোধ 15-20 বছর পরে ডেকে নিয়ে তার বাসায় ডেকে বললেন, মাস্টার সাহেব আপনি এখন থেকে সব জায়গায় যাবেন, সব দরবারে যাবেন, গিয়ে আমাদের এই মানব মুক্তির প্রেসক্রিপশনটা তুলে ধরবেন। মানুষ সত্য জানক, গ্রহণ করে মুক্তি পায়, দরবারে সব মুক্তি পায়। মুক্তি 1 নাম্বার প্রেসক্রিপশনটা ফাইন্ড আউট করা হয়েছে নিজেকে লা করা। লা আমার মস্তিষ্কটা যেন খালি থাকে, মনে কোনো ময়লা না থাকে, মগজে কোনো যেন ভর্তি না থাকে। এই লা করে শিক্ষার প্রশিক্ষণ দেওয়া। কিরকম? সালাত শব্দের অর্থই হচ্ছে গভীর ধ্যানের মধ্যে নিজের ভিতরে কি এসেছে, তার আগমনের কারণ, এবং ইহা কোথায় আমাকে শেষ পর্যন্ত নিয়ে কজ অফ কামিং অফ দি ফেনোমেনন এন্ড দ্য ইফেক্ট অফ দি ফেনোমেনন, এটা বের করে মুহের অংশটুকু শেষ করে দেওয়া। কিসের? আল্লাহ তো আমাদের, তিনি তো একঘেয়ে বিরাজ করেন, এটা প্যান্থিজম বলা হয়। এটা আমাদের পাঠ্য ছিল ফিলোসফিতে তখনও। এভরিথিং ইজ আল্লাহ, নাথিং ইজ বিয়ন্ড আল্লাহ। সবই তো তিনি। এই বিশ্বাসে যিনি দৃঢ়, তিনি হলেন তৌহিদবাদী এবং তৌহিদের একজন। আল্লাহ এক দেহে বিরাজ করেন, ওয়াহিদ মানে এক। এখন এই যে বিষয়গুলো আমার ভিতরে আসলো, এটা আমি দেখব। দেখতে পারলে আমি ওইটাকে অনুভব করে দেখি, ওর যে মুহের অংশটুকু আছে ওইটুকু আমি আমার মাথা থেকে সরিয়ে দিব। আমাকে কি হতে হবে? নিরপেক্ষ হতে হবে। যে ডিভাইন ক্যারেক্টার এন্ড কোয়ালিটিজ এটেড ইন এ পারসন মুহাম্মদ ইজ কল্ড নূরে মুহাম্মদি। অর্থাৎ স্বর্গীয় চরিত্রের যে গুণাগুণগুলি আছে ওইগুলি আমরা বেশ কিছুক্ষণ কথা বলেছিলাম ইনাদের সাথে। মানুষ নামক প্রাণীর মন 2টা উপাদান দিয়ে তৈরি করা। উনি আমাদের বাসায় খাতা কলম নিয়ে ছক করে করে আমাকে দেখান। মানুষ নামক প্রাণীর মনের মধ্যে 2টা উপাদান আছে, অন্য কোনো প্রাণীর না। তাদের শুধু এনিমালিটি আছে, রেশনালিটি নাই, বুদ্ধিমত্তা নেই তাদের। এই জন্য মানুষকে বলা হয় রেশনাল বিং। হিউম্যান বিং এর সাথে কি বিং? রেশনাল বিং। এখন এই যে মানুষের আছে এর মধ্যে 2টা গুণ। একটা গুণ হচ্ছে নূরে মুহাম্মদি, চরম সৌন্দর্য, অসুন্দর চিন্তা চেতনা কর্মের কোন উপস্থিতি নাই, চিন্তাও নাই, কর্মের উপস্থিতি নাই, স্বর্গীয় চরিত্র। আর একটা কি? যে কোনো বিষয়ের উপরে, ব্যক্তি সত্তার উপরে নিরপেক্ষ, টোটালি ইম্পার্শিয়ালিটি উইল বি গেইনড। এইটা। আর একটা কি? অনাসক্ত, ক্ষমতা, অর্থ, গাড়ি বাড়ি, নারী, কোন কিছুর প্রতি মনের যেন আসক্তি না থাকে। এই উপাদানগুলি মানুষের মনের মধ্যে দেওয়া আছে। ঠিক তার পরবর্তীতে এর বিপরীত শয়তানের বৈশিষ্ট্য দেওয়া আছে, যারা অপকর্মে চিন্তা করবে, কর্ম ঘটাবে, আসক্তি থাকবে, পক্ষপাতিত্ব নিয়ে কর্মকাণ্ড করবে। তাহলে দল কয়টা? একটা হলো আল্লাহর পক্ষের দল, আর একটা হলো শয়তানের দল। 2টা উপস্থিতি দেওয়া আছে। আমরা কোনটা নিব? আল্লাহ। যদি আল্লাহ দলে নিতে চাই, শয়তানের অংশ সম্পূর্ণ সরাই দিতে হবে। শয়তানের অংশটা কি? ফাইজা ক্বারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোর মনে যে শয়তানের কার্যক্রমগুলো আছে আল্লাহ কইতেছে, বললে সরাই, তারপরে না কুরআন পড়ো, নামাজ পড়ো, ইয়াদ করো, ইবাদতে আসো। দেখছে? তারপরে আবার কইছে এর এই সরাবার গেলে কি করতে হবে আমাকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছে? আউজ মানে আশ্রয় সন্ধান করা। আউজ শব্দের অর্থ কি? আশ্রয় সন্ধান করা, টু সিক শেল্টার। আউযু বিল্লাহ, আমি কার আশ্রয় সন্ধান করি? আউযু আল্লাহ, কার আশ্রয়?
আল্লাহ সন্ধান করি। মিনা মানে হইতে, শয়তান ও রাজিম, যেখানে শয়তান শব্দ পাবেন হলো রাজিম আছে, রাজিম নয় পাথর দিয়ে আঘাত করা, প্রস্তরাহত শয়তান, বুঝছেন? তাহলে প্রস্তরাহত শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আমি কার সন্ধান করি, তালাশ করি? কারে? আল্লাহর আশ্রয়ে গেলে আল্লাহর কাছে শয়তান থাকবো? তাহলে আমার উদ্দেশ্য ভালো না? ভালো। তাই আমি খুশি, আল্লাহ তো নিরাকার, আশ্রয় পাবো কি ভাই? ব্যাপার আছে না? তাহলে যে ব্যক্তি মানুষের বলে ওই যে নূরে মোহাম্মদের গুণাগুণ শয়তান করা হতো, এমন একজন মানুষ আল্লাহ বলতেছে, হে মানুষ, হে আমানুগণ, তুমি যদি নফসের বিরুদ্ধে জিহাদ করে জয়লাভ করতে চাও, কোন শয়তানকে পরাজিত করতে চাও, কোন অস্ত্র দিয়ে যুদ্ধ করা যাবো না, কোন উইপন মানে কোন অস্ত্র লাগবে না, শুধু লাগবে সজাগ এবং মনের দৃঢ় অবস্থান শক্তি। স্ট্রেংথ অফ মাইন্ড মাস্ট বি স্ট্রেংথ। মনের বল এত থাকবে, কোন ক্রমেই আমি শয়তানের প্ররোচনায় তাহাতে জড়িত হব না। এই মনোবল যদি আমি অর্জন, শয়তানের অংশ কোনটা আমি তো টের পাচ্ছি, তখন আমি দৃঢ়, আমি ওই দলের মধ্যে আর নাই। যখন এমন একটা হাল তৈরি হয়ে যাবে, তখন এই ব্যক্তি মানুষটা তখন উনি ফাইটার হয়ে গেলেন। কার বিরুদ্ধে ফাইট করতেছে? শয়তানের বিরুদ্ধে। সত্যিকারের যোদ্ধা কোনদিন যুদ্ধে পরাজিত হয় না, তার মনোবল যদি থাকে। আমি আমার মনোবল দিয়ে যুদ্ধ করতেছি, তো এর উইপন নাই, ওই মিসাইল মারছে আমার তলোয়ার, তো কোনো উইপনই নাই, কোনো মারণ আশ্রয় নাই। এটা দেখে আমি যখন শয়তান মুক্ত করব, আর ওই শয়তানের মারবে গেলে কি পাথর দিয়ে আঘাত করার না গো? ওর পাথরের আঘাত করার কারণ আছে। আমরা হজ করবো যাই, যাই কি ডালাইতে আইছি? শয়তান দিচ্ছে তিনটা খুঁড়ি, এটা বুঝছে, এটা তার শুরু আর তার শুরু না। ওই যে মনের শয়তান আমাকে বারবার পেনিট্রেট করতেছে। শয়তানের শ্রেণীবিন্যাস কৌরানে 4টে। বাবা আমাকে একটা বই লিখতে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, ওই যে প্রশ্নটাকে বলা হয়েছিল করতে। উনি খানিতে বলে সময়ের সর্বদা জন্য আমার উপর সাইড লিখতে কাজে বলে আমি আল্লাহ নিহারি দেয় ওটা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু এই ব্যাখ্যা দিয়ে আমাকে বললেন চুয়াডাঙ্গা দর্শনায় 3 ঘন্টা, 2.5 ঘন্টা 3 ঘন্টা আমাকে আলাদা করে নিয়ে বসে আপনি এটা নিয়ে কলম ধরেন। এখন এই যে শয়তান যে কোরআনে 4 প্রকার, আদমের সিজদা করবে কইছিল, সিজদা করে এক শয়তান। ওই শয়তানের নাম কি? ইবলিস। তো দেখান তো কাণ্ডটা, উজুদু লি আদম, সূরা বাকারার 34 নম্বর বাক্য, সূরা কাফের 50 নম্বর বাক্য। এরকম আরো বহু জায়গায় একই সেন্টেন্স একাবিদে থাকার ফলশ্রুতিতে ওই ঘটনার দাম বাড়ছে না কমছে? হুকুম বেশি হয়েছে না কম হয়েছে? তো নগদ আল্লাহ কইতেছে কোরআনের মধ্যে উজুদু লি আদম, আদমের কি করা? সিজদা করো। এই কথা সরাসরি নেই, মধ্যে একটা লে কথা আছে। লে মানে জন্য, মত। তুমিও যেন আদম হয়ে যেতে পারো ওই পদ্ধতি গ্রহণ করে, যিনি আদম তাকে তুমি সিজদা করো, তার কাছে শিক্ষা দীক্ষা নিয়ে তুমিও যেন আদম হয়ে যেতে পারো। In order to be Adam, you will have to go down your head on the feet of Adam. এবং ইবলিসের ছিল অহংকার, ইগো। হ্যাঁ, সেদিন আমি ওরে সিজদা করবো, এই অহংকার আছিল। অহংকারের ফলশ্রুতিতে সে আদমকে সিজদা করার সুযোগ পাইল না।
অহংকার যার যে বিষয়ই থাকুক না কেন, তার বিষয় আমার ভিতরে, তার না কই, আমার ভিতরে যে কোনো বিষয়ের অহংকার তো থাকতেই পারে। ওই অহংকারের টুকুর জন্য আমি বিষ। এই যে কোরআনে সূরা জিনে 18 নম্বর বাক্যের ব্যাখ্যায় এক জায়গায় সদরুদ্দিন খাজা বাবা লিখেছেন এইভাবে, ইগোকে সারেন্ডার করতে হবে। আনকন্ডিশনাল ইনস্ট্যান্টানেয়াস সারেন্ডার অফ দ্য ইগো, সেন্টেন্সটা এইটুকু, আনকন্ডিশনাল এন্ড ইনস্ট্যান্টানেয়াস সারেন্ডার অফ দ্য ইগো। নিঃশর্ত স্বতঃস্ফূর্ত ভাবে আমি আদমকে তাজিম করব, সিজদা করব, আমিও যেন আদমের মতো ওই রকম মহাপুরুষ সিদ্ধ পুরুষ হয়ে যেতে পারি। আলিফে আল্লাহ দালে দিন মিমে মুহাম্মদ। সূরা হিজরের 31 নম্বর বাক্যের ব্যাখ্যা তিনি লিখছেন এবং আমাকে নিয়ে কয়েকদিনের ব্যাখ্যাও করছেন। আদম কি হয়েছে? এখানে আলিফ, এখানে দাল, এখানে মিম, আলিফ দাল মিম, তিনটে অক্ষর একত্র করলে আদম। জের নাই, জবর নাই, নুক্তা নাই, পেশ নাই, কিছু আছে নাই। আলিফে আল্লাহ বুঝায়, দালে দিন মানে ধর্ম, মিমে মুহাম্মদ। ধর্ম কি? ইসলাম ধর্ম। আরে না, ওই যে সমস্ত বিষয় রাশি সপ্তম ইন্দ্রিয় দিয়ে মাথার মধ্যে ঢুকছে, আমাকে মুহের সঞ্চালন তৈরি করে ফেলেছে। আমার ভিতরে পাওয়ার বাসনা, করার বাসনা, দেখার বাসনা, বাসনার তীব্রতা, এইগুলো আমার ভিতরে জমা করছে। এর নাম হলো ধর্ম। আমাকে এরাই সৃষ্টিতে ধরে রাখবে। একে যদি আমি সালাদ করে, সালাদটা কি? ওই যে নফসের বিরুদ্ধে শুদ্ধি অর্জন। সালাদ ইজ এ মেথড টু নো দি স্টাইল অফ নাও দ্যাট আর সালাদ হচ্ছে এমন একটা পদ্ধতি, আমার মনের ভিতরে কি আসতে যাচ্ছে, উইল হ্যাভ টু রিকগনাইজ এন্ড ফাইন্ড আউট ইট। এগুলোকে দেখতেই হবে। দেখে ওই বিষয়ে আমি সজাগ। যখনই আমি দেখতে ব্যর্থ হব, আমার ওয়াক্তে মালুম হলো না। মনের মধ্যে এই যে 7টা ইন্দ্রিয় দেওয়া আছে বডির সাথে, কোনটা দিয়ে কি আসে আমাকে সাথে মনের মধ্যে কোনো কি জায়গায় না কি রে, আমাকে সাবধান থাকতে হবে। এটা সাধকের কাজ। ইট ইজ নট দ্য ডিউটি ফর নর্মাল পিপল। এটা শুধুমাত্র সাধকের জন্য। যে অন্য মানুষের কি বিশ্বাস করবো? কি মুসিবত! আমার মনের মধ্যে যাহা যাচ্ছে আমাকে জানতেই হবে। এটার নাম মানারাফা নাফসা। এইটুকু আই উইল হ্যাভ টু নো ইট। আমাকে জানতেই হবে। জেনে কজ অফ কামিং অফ দ্য ভেরি ফেনোমেনন, আগমনের কারণ দেবে কি রয়েছে যে ধ্যান সাধন। এই যে দেখার পদ্ধতি কেন, এটা হলো সালাত, বুঝছেন? এইটা হলো সালাত। সংযোগ রাখতে আমি তার সাথে। আবার এর দেখে দেখে আমি শেষ পরিণতি কই নিয়ে যাবো রে, ওই অনু ওরে বাবা, এই অক্কা মুসলিমের পাশ ধরি আমি তো দেখা যায় ধরা খাইয়ে পুলিশের বাড়ি খাইয়ে জেলখানার যাবো, আমি ওনার যাবো না। তখন ওটা আমি অপকর্ম করে দিকে ধরা খাই, গলার মাথা, গলার মধ্যে জুতার মালা, পুলিশের বাড়ি, জেলখানা, ঠিকানা, এটা যদি আমি বুঝে ফেলাই দিব্যকে নিয়ে দেখে দেখে, তখন কি আমার উহা মধ্যে যাবো? উহার বাসনা আমার মধ্যে থাকবে? ওই বাসনা শেষ হয়ে গেল, এর নাম যাকাত। কোরআনে টাকা পয়সার জাকাতের কথা বলেছে, নো মনিটারি যাকাত ইজ ফাউন্ড ইন দি হোলি কোরআন, পাবেন না। ওই যে মুহের অংশটুকু যে আমি নিষ্প্রয়োজন মনে করে খালি করে দিলাম। জাকাতটা কি ভ্যাকেটিং অফ দি মাইন্ড ফ্রম অল সর্টস অফ ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট। বস্তু মোহ থেকে মনটা সরে গেল। জাক্কা থেকে জাকাত শব্দের উৎপত্তি হচ্ছে। জাক্কা শব্দের অর্থ হলো পবিত্র করা, ক্রিয়াপদ। তাহলে আমি ওই যে মোহ শেষ হয়ে গেল না, তখন ওরা আমার কাছে পবিত্র। তখন উহা যদি আমি খাই, ধরি, পরি, নেই, তখন আমার কোনো দোষের না। ওটা আমার কাছে রাব্বা হোম সাক্কা হোম সারা রান্তরা। এই জন্য গুরু সাকি রূপে যারা মদ ঢালে খাওয়ায়, ওদের নাম কি? সাকি। মজা মেল খায়, আরে পেলা দিয়ে সাকি, তাই না? ওটা নেশা নয়। গুরু তার ভক্তদেরকে সাকি রূপে ওই মুহের অংশটা কিভাবে সরিয়ে সরিয়ে দেখিয়ে দেখিয়ে মুহের অংশটুকু সরায় দিবে, সরায় দিয়ে নিরপেক্ষ করবে। তারপরে তিনি উহাই তাহাদিগকে
খাওয়াবেন, পড়াবেন, ধরাবেন, শিক্ষা দিবেন, তখন ওইটাই করবে, ওইটাই ধরবে, ওইটাই খাবে, তখন তার নাম হলো সারাবান তাহুরা। সূরা দাহার ৭৬ নম্বর সূরা, ওই সূরার ২১ নম্বর বাক্যে আরো কয়েক জায়গায় আছে। এই সর্বান্তরে কেনা খাওয়া রব, রব রব মানে কি? গুরু, সমগ্র মুর্শিদ। এই পদ্ধতিগুলো যিনি দিনিয়ে দিবেন তিনি হলেন আধ্যাত্ম রাজ্যের একজন গুরু। সদরুদ্দিন খাজা বাবা যে ব্যাখ্যা দিয়েছেন সূরা নজম, কুরআন আমার বাবা এইভাবে বলেছেন এবং লিখেছেন, খুব করে লিখেছেন। আপনার নজম শব্দের অর্থ হলো তারকা। আমাদের বাসায় ওই 11 বই আর কিছু বইয়ের মধ্যে তারকা চিহ্ন, নিবু নিবু তারকা, তার থেকে পোস্ট, তারপরে পোস্ট, বড় পোস্ট, একবার পোস্ট তারকা। তা আমি স্কুল থেকে এসে বাবার বলবো, বাবা আপনি এই তারকাতে দিচ্ছেন বুঝলি মনোগ্রামে, কারণটা কি বুঝেন না? না কিছু বুঝি নাই। তারকা ওলি আল্লাহর প্রতীক, চন্দ্র মাওলা আলীর প্রতীক, সূর্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতীক। কথা বুঝছেন? বললেন বলতে নিবু নিবু তারকা, তার চাইতে আবার একটু স্পষ্ট 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 আরো স্পষ্ট তারকা। কারণ যারা এই ধারার মতে কথাটা টান দিয়েছিলেন নবীদের বংশধরের কথা, রশি 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 কথা, তাই না? হ্যাঁ, বংশধরের রশি। কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহর রশি প্রলম্বিত করে দেওয়া হয়েছে। সেই আদর্শের রশি যারা মজবুত করে ধরবে তারাই কেবল রশি টানলে আল্লাহ পর্যন্ত যাবে। ইমাম জাফর সাদেক তাফসীরে দুররে মনসুরে নিজে দেখেছি, বাবার লেখনীর মধ্যে দেখাইছেন, দেখছে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি, ষষ্ঠ ইমাম, এই উনি বলেছেন এই আয়াত আমাদের আহলে বাইতের শানে নাযিলকৃত। দেখছেন এই যে এই রশি প্রলম্বিত হয়েছে, যারা রশি ধরেই নাই ওদের যাওয়ার সুযোগ আছে আল্লাহর কাছে? আবার নরম করে ধরছে কি হবো? টেস্ট পরীক্ষা দেই নাই, ফর্ম ফিল আপ করি নাই, এসএসসি রেজাল্ট বাড়াইছে, দৌড়াই গেছি, স্যার আমার রেজাল্ট আচ্ছা হবো না। এই কাম যদি আমি করি আমার রেজাল্ট আসবে? আসবে না, আসবে না। এই জন্য একজন চেতন মুর্শিদ এই ধরার মধ্যে সঙ্গী, যিনি এমনটি মুর্শিদের মধ্যে ওই মস্তিষ্ক খালি করার, বিষয় বাসনা জঞ্জাল শেষ করার জন্য যিনি নিয়োজিত আছেন, তিনি ওলি আল্লাহর খাতায় নাম দিয়ে নিবু নিবু তারকা। দেখেছেন কাহিনী বলুন? এই নজমের দুইটা দ্বৈতিক অর্থ, দুইটা অর্থ। একটা অর্থ হলো জঞ্জাল, মনোজঞ্জাল। কিসের জঞ্জাল? মনোজঞ্জাল। জঞ্জাল কোথায়? মনে। মনে বুঝছেন? কনস্পাইরেসি কোথায় হয়? আনন্দ কোথায় হয়? হাতে আনন্দ করে দুঃখ কোন পায়? বাড়ি খায় তখন ঠেঙ্গে বুঝে ভাঙছে, কিন্তু ভাঙছে ওই দুঃখ কেরা পাইছে? এই মনোজঞ্জাল গুলি সরাইতে সরাইতে একদম খালি করতে পারলে ওই মনের মধ্যে শূন্য অবস্থানে কার বসতি? আল্লাহর বসতি। আসে আল্লাহ, কথা বুঝতে পারছেন? তখন ওই যার ভিতরে আল্লাহ বসত করেন ওই ব্যক্তির সাথে আল্লাহ শত্রুতা না বন্ধুত্ব? তাই ওলি আল্লাহ, ওলি শব্দের অর্থ বন্ধু। ওই ব্যক্তির সাথে আল্লাহ কি স্থাপন করেছেন? বন্ধুত্ব স্থাপন করেছেন। ওই সূরা নজমের ৬ নম্বর বাক্যে মেররা তিন শব্দটা আছে, ওদের ব্যাখ্যাটা এইভাবে দিয়েছে, desert without vegetation, entirely hairless condition। যে জমিনের মধ্যে মরুভূমিতে কিছুই জন্মে না, মস্তিষ্ক এবং মনে যেন কিছুই যখন না জন্মিবে, বিষয়ের শূন্যতা যখন হয়ে গেছে, তখন ওটার নাম হলো মরুভূমি।
এদিকে আরেক জায়গায় বলা হয়েছে absorbing the power of great intelligence in the mind and to stay in that position permanently. যে ব্যক্তি মানুষটা মনে মগজে এমটি শূন্য করা লাগে কি এমটি গ্রেট ইন্টেলিজেন্স দেখছেন absorbing the power of great intelligence গ্রেটটা জীবন হাতে দেওয়া ইন্টেলিজেন্স হাতে দেওয়া এই ক্যাপিটাল লেটার গুলো শুরুতে দেওয়া ফিলে প্রচুর কার্যক্রম আছে এই যে ডিকশনারি হোলি কোরআনের আপনার ইয়ে গ্লোসারি অফ দি ডিকশনারি হোলি কোরআনে আছে যে মহাশূন্য ভাব যে ব্যক্তি স্থায়ী ভাবে তার অন্তরে ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি বাক্কা হয়ে গেছেন তিনি চিরঞ্জীব হয়ে গেছেন তার ভিতরে আল্লাহ বসাত করে স্থায়ী ভাবে আল্লাহ যার ভিতরে স্থায়ী ভাবে বসাত করে ওই ব্যক্তি মানুষটার চিন্তা আছে তিনি আল্লাহ বন্ধু হয়ে গেছেন দেখছেন আল্লাহ আল্লাহ হয়ে গেছেন কিসের ওই বিষয় বাসনা আসে আর যায় উদিত হয় তোরা বাকারের 115-তে আমরা দেখেন বার করলেন তার লেখা নেই والله الشيخ المغرب فإنما تولوا فشموا وجه الله وجه الله শব্দের অর্থ হলো আল্লাহর চেহারাওয়ালা বুঝছেন আলী ওয়াজুল্লাহ আলী ওয়াজুল্লাহ আল্লাহ আলী আল্লাহর চেহারা বুঝছেন আলী শব্দের অর্থ আছে আলী শব্দের অর্থ যিনি বিষয় থেকে মুক্ত মাটির দুনিয়া থেকে যিনি উঁচুতে অবস্থান নিয়েছেন তিনি আলী হয়ে গেছেন ওইরকম মনের মানুষ যারা ওইরকম আলী হওয়ার চেষ্টা ছবি করতেছে এভরিথিং ইজ ডান নাথিং ইজ লেফট আনডান ইউ আর ডান দ্য ট্রুথ বাট নাথিং ইজ লেফট আনডান অর্থাৎ কিছুই করে না কিছু আর বাদও রাখে না এই হালতে কর্ম করে মুখ নাই দেখতে পাচ্ছেন এমনকি এর মানসিক হালটা যার উঁচুতে অবস্থান করেছেন তিনি হলেন আলীর অন্তরপ্রাপ্ত ব্যক্তি তার নাম কি ওই অন্তরের নাম কি সাতরুল্লাহ আলিত্য প্রাপ্ত এখন আমি যা বলছি সংক্ষেপে বলি এখন ওই তারকা নিবু তারকা থেকে স্পষ্ট তারকা আমার স্পেস অফ নেগেশন লাইরন ছিল স্পেস অফ নেগেশন দুনিয়ার সবই করছি কোনোটাই আমার মাথার মধ্যে মোহনিয়া নাই খেলে খেলাম না খেলে নাই পেলে পাইছি না বেশি নাই কর্ম করছি এইরকম একটা হাল আমাকে অ্যাগ্রেসিভ নিয়ে আমাকে হতেই হবে করতেই হবে দেখুন অ্যাগ্রেসিভনেস হ্যাঁ ধরলে দেবেন কিকটার ফোন দিচ্ছে মারো দেবেন এখান থেকে শুকাই দিতে সক্ষম হচ্ছে আজ বললে কাল দিন আমার হিসাব করে তো লাভ নাই আমি তার সাথে এরকম একজন মহাপুরুষের লিঙ্কের মেইনটেইন করি তাই তিনি লিখেছেন পুস্তকের মধ্যে সূরা ফাতিহা কনসেপ্ট প্যান্থের জন্য 11 পৃষ্ঠা আমার মনে আছে ছোট বেটা যেখানে মজা বেশি ওর সাদাও বেশি খাই যাইলে পুরানি আছে মজা মারলে সাজা আছে এইভাবে objects of pleasure of human life in the phenomenal world are also sugar-coated poison. Even no salad is applied on those matters of phenomenon. That's an একটা sentence. বিষয়ে দুনিয়ায় মানব জীবনে যত আনন্দের বিষয় আছে objects of pleasure of human life in the phenomenal world all are sugar-coated poison. বিষের উপরে চিনির কোটেশন দেওয়া প্রলেপ দেওয়া বৈরসিকার মুদ্রণ সন্তুষ্ট বিষয় আমি তো বিষয় দেখেছিলাম পেপার উঠছিল বৈরসিকার মুদ্রণ সন্তুষ্ট অবিষয় বিষয় বিষ গল্পটার নাম ছিল বৈরসিকার মুদ্রণ সন্তুষ্ট অবিষয় অন্তত বাদ দিলে বিষ তাইলে যে বিষয় বিষ বিষয় মানেই বিষ যেটা মজা দেয় বিষের পরিমাণ কম না বেশি মজার মধ্যে thickness of the poison is thick the thickness of the poison is from larger and larger এরকম হয়ে গেছে এখন ওইরকম বিষয়ের বিষ করাই দিই যদি আমি উহা করি বিষের প্রভাব আমাকে থাকিবে এটা সিস্টেম দেবেন গুরুগণ ওই যে ধীরে ধীরে আমার স্পেস অফ নেগেশন বেড়ে যাচ্ছে তারকারও বাড়তেছে বুঝছেন স্পেস অফ নেগেশন ফুল তারকার মতো হয়ে গেছে আমার মস্তিষ্ক ফুল তারকা আল্লাহ পূর্ণতা প্রাপ্তিত্ব নিয়ে স্থায়ীভাবে আমাদের বসতি এই তারকা আবার করছে কি আরো উনিদের কি জানেন আল্লাহর কাছে তারা দায়বদ্ধ অ্যাকাউন্টেবিলিটি আছে তারা
ওই রকম আরো ওলি বানাবে। সূরা বাকারার 40 নম্বর বাক্য, আজকে এখন খুলে দেখবেন। সূরা বাকারার 40 নম্বর বাক্য। বাবা এটা খুব রূপিত বলছিলেন আমাদেরকে নিয়ে। নূরে মোহাম্মদ মানুষ মোহাম্মদকে বলতেছে। নূরে মোহাম্মদ তো আনছি আমরা, যারা ওই গুণাগুণ অর্জন করে মোহাম্মদ হওয়া চাইতেছি, তারা কি মোহাম্মদ? মানুষ মোহাম্মদ, মোহাম্মদ। হ্যাঁ, এই জন্য বলতেছে নূরে মোহাম্মদ, আমি তোমাদিগকে রুহানিয়াত শিক্ষা দিয়ে ওলি আল্লাহ বানাইয়াছি। তোমরাও আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে আমাদেরকে যদি ওলি আল্লাহ বানাও, তোমার ওই দেওয়ার দায়িত্ব প্রয়োগ করে আমরাও আরো ওলি আল্লাহ বানাবো। এই যে হলো প্রতিজ্ঞা করছে নূর মোহাম্মদের কাছে ওই যারা আমরা মানুষ ওলি আল্লাহ চাইছিলাম তার গুরু গুরুদের কাছে। বুঝছে? এই ওলি আল্লাহ ডিউটি কি? আরো ওলি আল্লাহ এই দায়বদ্ধতা তাদের, না করলে সাজা আছে। কিভাবে সাজা আজকে আর বলা যাবো না, অনেক লম্বাই যাবো না। এখন ওই ওলিদের যে কার্যক্রম আরো ওলি বানানোর যে ফরমা তৈরি করেন, ওই সালাদ কোনটা বিষয় ধরবো, দেখবো কিভাবে এবং ধ্যান রাখবো, দেখে দেখে মনে যত আমাকে মনে ওই দিকে ধাক্কায় নিয়ে যাবো, আমি দ্বিগুণ শক্তি প্রয়োগ করি ওই দিক যাবো, তাই না? এই জন্য ওই যে গুরুর আশ্রয় নিতে হয়, কথা বলেন নাই? গুরুকে ধ্যানে নিজের অন্তরে বসাইতে হয়, দাঁড়াইতে হবে জুড়ায় জুড়ায়। প্রথম আমি সালাতে দাঁড়াইছি জুড়াই জুড়াই, আমার ভিতরে শয়তান বেটা আছে, নূরে মোহাম্মদ আছে, আমি শয়তানের অত্যাচার খেলাম নাকি? আমাদের গুরু, আমাদের রব, আমার মুর্শিদ, তাকে আমি আমার মধ্যে প্রতিষ্ঠিত করবো জুড়া। কথা বলছেন? এই জুড়াই যখন আমি তাহাকে আমার ভিতরে দণ্ডায়মান করিব, তখন শয়তান উনারা থাকতে পারবে। অমনটি অবস্থানের মধ্যে উনি যখন আমার ভিতরে প্রতিষ্ঠিত, তখন আমার ভিতরে যে নূরে মুহাম্মদী ওটা যখন জেগে উঠেছে, তুমি ওখান থেকে আমার থেকে সরে যাবেন, তখন আমি স্বয়ং সম্পূর্ণ। তখন ওই সাদেকের ওই অবস্থানটার নাম হলো ফারদানিয়াত মঞ্জিল, একাকীর্ণ প্রাপ্তিত্বপূর্ণ পূর্ণ প্রাপ্ত। চিন্তা করছেন? এই হালটা যখন হয়ে যাবে, এই হালে তৈরি করা যে কার্যক্রম এটা অলিগণ করেন অলি বানাবার খাতিরে, একে বলা হয় বেলায়েত। বুঝছেন? তারকার যে পরিমাণ স্পেস লাগে, স্পেস অফ নেগেশন, শূন্য জায়গা যতখানি লাগে, যেমন এই পরিমাণ খালি হইলে বলে এটা তারকা, এই পরিমাণ খালি হয়ে গেছে, পুরো তারকা হয়েছে। এই তারকা করছে কি আরো খালি করছে, খালি করতে করতে এমন খালি করছে চন্দ্রের মতো খালি যত জায়গা দরকার ওই পরিমাণ হয়েছে। তখন তারকা থাকবো না চন্দ্র হবো? তখন তার নাম হইল বদরুদ্দুজা, জ্যোতির্ময় আলো, অর্থাৎ অন্ধকারে পূর্ণচন্দ্র, ফুল মুন ইন ডার্ক। অন্ধকারে মধ্যে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদের মধ্যে চাঁদের আলোর ঘাটতি আছে। ওই ব্যক্তি মানুষকে ওই যে নিবু নিবু তারকা সাধনায় যুক্ত হয়েছে, তখন এটা করতে 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 পুরো তারকা হয়েছে। আবার ওই 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 নিবু নিবুই এখন কি হয়ে গেল গা? চন্দ্র হয়ে পরিণত হয়ে গেল গা। কি চন্দ্র? পূর্ণচন্দ্র, ফুল মুন। বদরুদ্দুজা মানে ফুল মুন, অন্ধকারে পূর্ণচন্দ্র, ফুল মুন ইন ডার্ক। চন্দ্রের যথানি পরিধি আছে, চন্দ্র তখন কি করলো? আরো খালি করতেছে মাথা, মন মগজ আরো খালি, স্পেসে লেগেছেন। কি হচ্ছে? বিগ টু বিগার, এখন বিগেস্ট গেছে, 44 ডিগ্রি দিচ্ছে, আর জায়গা খালি করা নাই, এই খালি করে। তাই চন্দ্র আলো বাইকাই থেকে, সূর্য থেকে, তখন ওই চন্দ্র পরিণত হয়ে যায় শামসুদ্দোহা। দেখছেন? শামসুদ্দোহা, জ্যোতির্ময় মহাসূর্য তুল্য মুহাম্মদ। ওমন্টি মুহাম্মদের আদর্শের বংশধর। ওই একটা সুমেবে হাবলুল্লাহ ওই জন্য টান দিছিলেন যে আমার মুহাম্মদের সব মাইরি ফেলাইছে বংশধর। নও, আদর্শের বংশধর কোনদিন মরে না। আদর্শের বংশধরের মরণ নাই। বাবা বুঝছি কি, যারা আদর্শের বাঁশি বাজায় ওরা আদর্শের বংশীওয়ালা।
উনি যেভাবে বলেছেন করেছেন কার্যক্রম, ওই ধারে যাহা করে তারা তার অন্তর দিয়ে তাহারে তিনি প্রতিষ্ঠিত, তারা ওই আদর্শের রশির সঙ্গে সংযুক্ত। ওটার নামে হইলো হাবলুল্লাহ জামিউল্লাহ তাফাররাক। আমরা যেন এমনই ধারার সাথে নিজেদেরকে সংযুক্তি রক্ষা করে আমরা যেন ওইরকম হয়ে যেতে পারি, এই জন্মে মুক্তি পেয়ে যেতে পারি, এই আশাবাদ রেখে আমার ছোট্ট কথা আমি এখানে শেষ করলাম। বিরক্ত হলে মেহরবানি করে জয় গুরু। বাবা